দর্শক, আমরা একজন দম্পতিকে পেয়ে গেলাম, তাদের কাছ থেকে আজকে নববর্ষের অনুভূতি জানছি। কেমন লাগতেছে আপু আপনাদের এসে এখানে? ভালো লাগছে। এটা একটু হাতের। ভালো লাগছে এসে। আপনাদের প্রতি বছরই আসা হয়। জি, মোটামুটি। এইবারের পরিবেশটা দেখে আপনার কেমন মনে হচ্ছে? এবারের পরিবেশটা দেখে মনে হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে ফার বেটার আগের থেকে। আমরা তো আমি আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এরকম পহেলা বৈশাখে দেখেছি লোকজন ধাক্কাধাক্কি করে বিশৃঙ্খল পরিবেশে স্বামী স্ত্রী আসলে স্বামীকে একদিকে নিয়ে যায়, বউকে একদিকে নিয়ে যায়, এরকম কোনো বিশৃঙ্খলা পরিবেশ না, এবার এরকম কিছু ফেস করিনি। এবার খুব মানে শান্তিপূর্ণভাবে আমরা হচ্ছে এন্ট্রি নিয়েছি এবং ঘোরাফেরাও করছি খুব আরামে। ভাই একটু কথা বলেন ভাই, আপনার কাছে কেমন মনে হলো এবারের পরিবেশটা? না, অন্যান্য বছরের তুলনায় এবছর অবশ্যই ভালো লাগতেছে। এরকম কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হই হুল্লোড় ঝামেলা নেই। এর আগের বছরে যেরকম আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জি, জি, সম্মুখীন হইছে মানুষ। জি, জি। এখন এই বছরে ওইরকম কোনো কিছু এখন পর্যন্ত খবর বা নিউজ পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে। আশা করছি সামনের দিনগুলো ভালো যাবে আরেকটা ইনশাল্লাহ। জিনিস আপনার কাছে জানতে চাই, আসলে আমাদের গ্রামীণ ইতিহাস ঐতিহ্য যে সংস্কৃতির একটা ধারা ছিল, যেমন পহেলা বৈশাখকে ঘিরে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, মেলা হতো, এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো রক্ষার জন্য আপনি সরকারকে কি প্রত্যাশা করেন তার কাছে? এই জিনিসগুলো পূর্বে তো এগুলো খুব মানে ফোকাস হইতো, কিন্তু বছর যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, এই দিনগুলো আমরা পাচ্ছি না, এই দিনগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো আসলে আমরা বলবো যে দিন যেভাবে টেকনোলজির সাথে এগিয়ে যাচ্ছে, মানুষ ওই দিকে বেশি ফোকাস হচ্ছে। পুরনো জিনিসকে ধরে রাখার যে টেন্ডেন্সি, ওটা তাদের মধ্যে থেকেই আমার মনে হয় প্রযুক্তির কারণে, প্রযুক্তির ছোঁয়ায় তারা এগুলো ভুলে যাচ্ছে। যদি এগুলো আমাদের ধরে রাখা উচিত, সামনের দিনগুলো বাঙালি জাতি বাঙালির ঐতিহ্য ধরে রাখবে, এটাই আমরা কাম্য করি। আরেকটা বিষয় হলো, এই যে সংস্কৃতি ঐতিহ্যগুলো হারিয়ে যাওয়া, খেলাধুলা বলতে মেলা বলতে, এই হারিয়ে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। এই যে সংস্কৃতির মাধ্যমে কিভাবে ছেলেদেরকে মোবাইল থেকে বিরত রাখা যায়? ওই যে বললাম যে প্রযুক্তির কারণে মানুষ এই দিকে গুরুত্ব দিচ্ছে, এই সংস্কৃতির দিকে তারা মনোনিবেশ করতে পারছে না। তো আমার কথা হলো, এই প্রযুক্তির সাথে আমাদের ঐতিহ্যটাকেও ধরে রাখতে হবে। প্রযুক্তির প্রতি নির্ভর হয়ে পুরনো ঐতিহ্যকে হারিয়ে ফেলবো, এটা আসলে আমাদের মোটেও উচিত হবে না। এই ঐতিহ্যগুলো ধরে রাখার ব্যাপারে কি আপনার সরকারের কোনো দায়বদ্ধ আছে বলে আপনি মনে করেন? সরকারের দায়বদ্ধতা বলবো না, সরকার তো যথাযোগ্য চেষ্টা করছে। এগুলো প্রতি বছরই তারা শান্তি শৃঙ্খলাভাবে সবকিছু পরিচালনা করার বা তদারকি করার দায়িত্ব তারা দিয়েছে। এখন আমাদের জনসাধারণের উচিত সরকার যে প্রতি বছর যে এই আয়োজন করে, এই আয়োজনে আমাদের শরিক হওয়া এবং এই ঐতিহ্য ধরে রাখা।